হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বরাবরের মতো আমি আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আমার বাবা যে কাঠের ব্যবসা করে, তো সেখানে কিছু খড়ি ছিল, খড়ি আনতে যাচ্ছি। তো সামনে খড়ি আছে দেখুন, এই কয়টাই খড়ি আমি এখন বাড়ি নিয়ে যাবো। তো তার আগে ভ্যান দরকার। তার আগে আমার বাড়ির পাশে ছৌ মিল আছে, এই দেখেন সেই ছৌ মিলে কীভাবে কাঠ কাটে চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই দেখুন কত বড় একটি গাছ, যা ছোট্ট একটি করাত দিয়ে প্রথমে মাঝখানে কেটে নিচ্ছে। তো এই দেখুন সেই ছোট একটি করাত, এই করাত দিয়ে কত বড় বড় গাছ কেটে নেওয়া যায়। দেখুন ওই পাশের মিলই ভ্যানের উপর কাটছিল বলে ভ্যানটা আনতে পারে নাই। তো পাশে আর একটি মিল ছিল, সেখান থেকে ভ্যানটা নিয়ে যাচ্ছি। তো এই ভ্যানেই আমাদের ওই খড়িগুলো বাইরে নিয়ে যাবো। তো তারপর ভ্যানটি রাস্তার এক সাইড করে খড়িগুলো সাজাচ্ছিলাম। তো আপনারা তো জানেন না, আমি আমার প্রতিদিন যে সকল কাজ করি সে সকল কাজ দিয়ে আমি আপনাদের ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো বাড়ি পর্যন্ত নিয়ে আসছি। এখন আমার একটি কাজ হচ্ছে এই সম্পূর্ণ খড়ি এখানে রাখা। এখানে রাখলে পরে বাড়ির লোক নিয়ে যাবে। তো দেখুন, তারপর খড়ি ঢালতে ঢালতে কিছুক্ষণ ফোরা। তো এটি হচ্ছে আমার আপন চাচাতো ভাই। সে বললো তোর ভিডিওতে শেয়ার করে দিছি, তুই আমার কিছু খাওয়াইস। তো পরে আর কি আমি বললো ঠিক আছে। তো খড়িগুলো এক সাইড করার পর আমি আর রওনা দেবো, ভ্যানের জায়গায় মতো পৌঁছানোর চেষ্টা করব। তো আপনারা পাশে থাকুন, আমাদের ভিডিওটা এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে একটু ফলো দিয়েন। তো ভ্যানটি জায়গায় মতো রাখার পরে আমার আরেকটি কাজ হচ্ছে, আমি আর আম্মুটা জানলা দিলাম। তো জানলাটি ভেঙে গেছে কাল বৃষ্টিতে হয়ে। দেখুন একটি আর দিছিলাম, ওই আরটা ভেঙে। এইটি হচ্ছে সিমের গাছ, এটা হচ্ছে পুলার গাছ, আর একটি গাছ আছে একসাথে তো বোঝা যায় না। এই জানলা ঠিক করার জন্য আজকে বাস ধরে যাবো একটা বাস কাটতে। তো বাস ধর পাশে আছে, চলুন এখন আমরা বাস ধরে এসে পড়ছি। তো এই দেখেন সে বাস ধর, এই বাস ধরটা আমার নিজস্ব, আসলে এটা প্রিয় খাদ্য আমাদের, সময় সময়তে খাই। তো এটাই আজকে কাটবো। তারপরে আমি দেরি করলাম না, দাওটি হাতে নিয়ে আমি বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। তো তারপরে আস্তে আস্তে বাঁশ কাটছিলাম, কারণ হাতের সময় কম। জানলার মোট দুইটাই ভেঙে গেছে। ওইটার জন্য কি একটু তাড়াতাড়ি কাজ করতে হলো। ওইটা একটু বড় জানলা, তো সেজন্য ওইটা একটু সময় দেওয়া লাগবে বেশি। শেষমেশ বাঁশটি কেটে ফেলে বাঁশটি টেনে টেনে বার করলাম। তো একটি কাটা হয়ে গেছে, আর একটি কাটা লাগবে। জানলার দুইটাই ভেঙে গেছে, একটা আর লাগবে। গাইস আপনারা তো জানেন না, আমার কোনো ক্যামেরাম্যান নাই। তোমার আম্মু ছিল, আম্মুকে বললাম তুমি শুধু ফোনটা এরকম ধরে রাখো। তো তারপর আমি এই জানলার কাম শেষ করলাম। এখন বাঁশ নিয়ে আরেকটি জানলা গাছ নিয়ে যাবো, আমাদের পাশে থাকুন। তোমরা বাঁশ নিয়ে আরেকটি জানলা গাছ চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের সেই জানলা, এই জানলায় মূলত বাঁশটা দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, ফলো দিন। তারপর আমি আমার এই জানলার কাজটা শুরু করলাম। প্রথমে ঘর্ত করবো, কারণ এখানে একটি খুঁটো দরকার। তো ঘর্ত করার পর খুঁটো নিয়ে আসে। তো খুঁটোটি মাটি দিয়ে গাড়ার পর তারপর ওই লাঠি দিয়ে খুঁটোর ঘরে সিলেছিলাম, যাতে খুঁটো একটু শক্ত থাকে। তো তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমি আমার জানলার কাজটা শেষ করলাম। তো আজকে শেষ কাজ হচ্ছে ওখান থেকে 4টা নাইকেল পরা। এখন বাড়ির টিভি উঠে। তো তারপরে আমি আমার পজিশন মতো জায়গা নিয়েছিলাম, তো ডাবটা কীরকম পারবো। তো শেষমেশ ডাব পেয়ে নিলাম। কষ্টের পর ডাবটা পারলাম। এখন পানি খেয়ে দেখবো পানির কেমন স্বাদ। অত মিষ্টি না, একটু পাইনছো। কিন্তু এই গরমে ডাবে পানি খাওয়া শরীর পক্ষে ভালো, শরীর ভালো থাকে, ত্বক ভালো থাকে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। কি আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।